ওকে বাঙালি, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা নিউ গেম খেলবো, নাম কার সিমুলেটর। তো এটা হচ্ছে আমার শোরুম। তো ফার্স্টে আমি এগুলো ক্লিন করব। শোরুমটা আসলেই জোস, আমার পছন্দ হয়েছে। প্লাস এটা রাস্তার সাথে, তো কাস্টমার বেশি আসবে। তো প্রথম পর্যায়ে আমি এগুলো সব পরিষ্কার করবো। হয়ে গেছে, ডান। ও মা আছে এদিকে। এখন হয়ে গেছে। তো এখন আমি আমার অফিস ওপেন করব। আর কি বাকি কম্পিউটারে। আচ্ছা, আমার বিজনেস নেম দিতে হবে। তো ডেকোর অফিস ডেকোরেশন। তো এখানে যে আমি আমার বিজনেস নেমটা সিলেক্ট করব। তো আমি আমার বিজনেস নেম দিব সুলতানা সুলতানাস ব্র্যান্ড। হ্যাঁ, এটা ভালো থাকবে মেবি। ওকে। তো এখন $250 লাগবে। আমার কাছে $15,000 আছে, তো আমি নাইস। আমার শোরুমের নামও হয়ে গেছে। এখন মেবি আমার একটা গাড়ি কিনতে হবে নেইবারহুড থেকে। তো পারফেক্ট। এখানে আমি বাইরে দেখতে পাচ্ছি এটা বাস যায় এখান দিয়ে। এই ট্যাক্সি, ওয়েট 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 ভাই। আরে ভাই, কি আজব! আমার একটু এই গাড়ি চালাইতেছে আজব। তাই পাক। এই গাড়িটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমার শোরুমের সামনে একদম গাড়ি ঠিক করার সব ধরনের টুলস বাগেরা সব এখানে আছে। নাইস। যাই হোক, এখন আমি আমার প্রতিবেশীদের বাসায় যাব বাস দিয়ে। তারপর ওখান থেকে আমি আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে একটা গাড়ি কেনার চেষ্টা করি। তো হ্যাঁ, এইখানে আমি সামনে একটা রেড কার দেখতে পাচ্ছি। ভাই চমচম, ক্লিন করতে হবে, অনেক বেশি ময়লা ভাই। ক্লিন তো করে নিয়ে আসতেন। যাই হোক, দেখি এটার প্রাইস কি বলে। হ্যাঁ, $24,000। আমার কাছে মাত্র 14,000 আছে। আর আমার বাজেট, আমি প্রথমে $5,000 ভিতরে একটা গাড়ি কিনতে চাইতেছি। বেশি হাই প্রথমেই কিনবো না। $5,000 ভিতরে। 32,000। আল্লাহ প্লিজ ভাই, এত এক্সপেন্সিভ কেন? এই, আপনি এখানে কি করছেন ভাই সাহেব? হোমলেস। একে হায়ার করা যাবে, বাট এখানে হায়ার করে কি করবো? ওকে, হায়ার করি। তাহলে আমার অফিসের সামনে একটা ম্যানেজার থাকবে। আর টাকা দেওয়ার থেকে তাকে কাজ দেওয়াটা আমি বেশি বেটার, কারণ টাকা এমনি খরচ হয়ে যাবে। দেখবো এই গাড়িটার দাম কত। প্লিজ 5,000 এর মধ্যে কোনো একটা। 7,000। দেখো, গাড়িটাও ঠিক আছে, প্রাইসটাও আমার পড়তেছে, কিন্তু আমি 5,000 এর মধ্যে কিনতে চাইতেছি প্রথম কার। হ্যালো আঙ্কেল, এই গাড়িটার দাম কত? কি? 4,000 বা 4,900 সামথিং ডলারের ভিতরে আমি এটা পাইতেছি। অ্যামেজিং। আমি এটাই ফাইনাল করি। ওকে, আমি এই কার্ডটা নিয়ে নিছি। এখন এটাতে এন্টার করি। ভাই, ভুলে আমি অন্য কিছু একটা দিয়ে কিনে ফেলেছি। টাকা আমার লাগে না, এটা খরচ করবো না। এখন এটা নিয়ে ডিরেক্ট। ভাই, আমার কাছে এত বেশি টাকা নাই যে আমি এখন গাড়িতে করাবো।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদিও আমি ড্রাইভিং করে ভার্সিটি যাই হোক গাড়িটা আমি সোজা শোরুমের কাছে বাই বাই রাস্তা ছাইবা চলতে রাস্তায় যাইতে গিয়ে যে অবস্থা আমি তো ক্লিন করার ওইটা পাইলাম কিন্তু আমার শোরুম চলে আসছে। আচ্ছা আমার ম্যানেজার এই যে যাকে আমি হায়ার করছিলাম। হ্যালো, আপনার একটা নাম দেওয়া যাক, টমসন। হ্যালো টমসন আঙ্কেল, আপনি আমার শোরুমটার অনেক ভালোভাবে দেখাশোনা করবেন। আমি এখনই আমার গাড়িটা পরিষ্কার করে নিয়ে এখানে তেলও নিতে পারবো, বাট আমাদের সেটার প্রয়োজন নেই। যে কিনবে দিয়ে নিবে, জাস্ট দেখতে যেন গাড়িটা ভালো দেখা যায় সেই জন্য এটা পরিষ্কার করবো। আর আমি যতদূর জানি পরিষ্কার একটু সস্তায় করা যায়, যেমন এখানে $100 100 গুড ডিল। কেনা আমার গাড়ি একদম চকচকা। এখন আমি যাব আমার শোরুম। ওয়াও, আমি অনেক ভালো গাড়ি চালাই। ডিরেক্ট শোরুমে যাবো, দেনটা সেলে দিব, দেখা যাক আমি এখানে রাখবো। এখন আমি শোরুমে যাব, কম্পিউটার। এখন এখানে কার ফর সেল, এটা এখন আমি সবকিছু দেওয়া আছে। তো এটা আমি এখন সেল প্রাইস দিব, যেহেতু আমি এটা কত দিয়ে কিনছিলাম 5000 টাইপ কিছু একটা, তো আমি এটা 10,000 দিব। 2 3 10,000। ওকে, সেকেন্ড 10,000 দিতে পারছি না। ওকে, তাহলে আমরা এটার দাম দিব 9,000। ডান, $9,000 এটা সেলে দিয়ে দিছি। হোপ ফর দ্য বেস্ট। এটাই যে সেলে চলে গেছে। কাস্টমার, 3 জন কাস্টমার। হ্যালো 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 আঙ্কেল, হ্যালো স্যার। আমার গাড়িটা আপনারা ঘুরে দেখতে পারেন, এখানে অনেক সুন্দর চকচকা গাড়ি। প্রথমে আমরা এই ভালো আঙ্কেলের সাথে কথা বলে দেখবো কত দিতে চাচ্ছেন। ও মাই গুডনেস ভাই, আমি 9,000 চাইছি আর 9,000 দিতেছে, $9,000 দিতেছে। তো আমাদের বাকি আঙ্কেলদের কাছে যাওয়ার দরকার নাই, আমরা সেলে দিয়ে দিব। থ্যাংক ইউ, আবার আসবেন আপনারা। আয় হায়, রাত হয়ে যেতেছে। আমার গাড়ি বিক্রি হয়েছে, ভালো টাকা পাইছি। এখন আমার দোকান ক্লোজ করে বাসায় যেতে হবে। থমসন আঙ্কেল, আমি বাসায় চলে যাচ্ছি, আপনিও চলে যাবেন। আল্লাহ হাফেজ। আমরা এখান থেকে বাস নিব ডিরেক্ট আমার বাসায়, মানে যে গাড়িতে আমি থাকি।
তো এটা হচ্ছে আমার বাসা। যাই হোক, এই মহলটা আমার অনেক জোস লাগে। ওয়েদার, এখানে বসে ওয়েদারও ফিল নেওয়া যায়। আর এটা হচ্ছে আমার বাসা, সবাইকে দেখাই। এটা আমার বেড, এটা ওয়াশরুম, কিচেন। নাইস, আই লাইক ইট। যাই হোক, এখন আমরা ঘুমাবো। নেক্সট ডে, আমরা ডে 1 কমপ্লিট করছি। এখন এটা লাগাই দিব। এই যে এটা হচ্ছে আমার বাসা, অনেক সুন্দর, মানে কার। তো ডে 2 তে আমরা এখান থেকে প্রথমে অফিসে যাব। অফিসে হয়তো ওই যে টমসন আঙ্কেল আমার স্টোর ক্লিন করতেছে। ও নাইস, টমসন আঙ্কেল আপনি সকাল সকাল চলে এসেছেন, গুড গুড, ওয়েল ডান। এখন টমসন আঙ্কেল আমার দোকান পাহারা দিবে, আমি এখন যে গাড়ি কিনে নিয়ে আসবো। নেইবারহুডে যাব। দেন আজকে যেহেতু আমার কাছে অনেক টাকা আছে, তো আমি একটু বাজেট বাড়ায় 7,000 কিংবা 10,000 এর ভিতরে একটা নাইস কার দেখবো। আচ্ছা, এর আগে এদিকে আমি কার দেখছিলাম, এবার ওই পাশে যাবো। এদিকের গাড়িগুলো অনেক সুন্দর সুন্দর। এই যে এটা অনেক সুন্দর লাগতেছে, বাট আমার যতদূর মনে হয় এটার প্রাইস একটু বেশি হইতে পারে। আর গাইস, আমার বার্গেনিং স্কিল এখন আনলক হয় নাই, না হয়তো আমি একটু প্রাইস কমাইতে পারবো। এটা $9,000। নাইস। আচ্ছা, আমি এটা ভেবে দেখবো, কারণ আমার গাড়িটা পছন্দ হয়েছে, কিন্তু তার আগে আমি আরো গাড়িগুলো দেখবো যাতে আমি ঠকি না। এটার প্রাইস কত? 17,000। ভাই লাগবে না, আপনার গাড়ি রাখেন। আচ্ছা, আমরা ওইদিকে যাই। এদিকে এদিকে। এই হোয়াইট কারটা বেটার লাগতেছে, বাট প্রাইস বেশি হইতে পারে। 13,000। নাইস। এটা কত দেখা যাক। 11,000। ওকে গাইস, আমি ওইটাই নিবো। ওইটা মেবি 10,000-এর ভিতরে একটা ভালো ডিল। তো আমরা ব্যাক যাবো। কোনটা ছিল ওই যে ফার্স্ট একটা নিবি? গাড়িটা ভালো লাগছে আমার কাছে, মেবি কাস্টমারদেরও ভালো লাগে। ডিলার, হ্যাঁ 9,000। তো এটা আমরা বাই করবো। থ্যাংক ইউ। তো এখন এটাও ক্লিন করতে হবে আমি চালাবো। ওয়াও, এটা অনেক ভালো চলে, সুপার ফাস্ট এক্সপেন্সিভ কার। লাইক এটা অনেক বেশি স্মুথ ভাবে আমার চালাতে হবে, কোনো প্রকার ড্যামেজ হলে গাড়ির দাম অনেক বেশি কম হয়। আমি চেষ্টা করবো এটা সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রাইসে বিক্রি করা। যদিও আমি প্রথমেই লস করি নাই, আমার এক সেকেন্ড এক সেকেন্ড, প্রথমেই লাভ হয়েছে। ও ভাই ভাই, রোড ছাড়া আমার রাস্তা দিয়ে রাস্তা কাজটা ঠিক ছিল লাগাবো, যেমন আরেকটা কাজ কিনবো, যেহেতু আমার কাছে বসে না থাকা আরেকটা পানিতে আসবো। আরেকটু পরে রাত হয়ে যাবে, তো আমার বেশি বেশি টাইম নাই। ও, আমি আমার স্কুল প্রায় খেয়ে যাই পেয়েছিলাম। যাই হোক, ও ভাই, হ্যালো টমসন আঙ্কেল, দেখেন এই গাড়িটা কেমন হয়েছে। আচ্ছা, আমি ক্লিন ছাড়াই নিয়ে আসছি, কারণ অলরেডি কেমন জানি আচ্ছা সকালই, বাট মনে হইতেছে সকাল না। আমি আরেকটা গাড়ি কিনতে যাবো এখন।
যেহেতু আমার কাছে টাকা আছে, টাইম আছে, তো আমি আরেকটা গাড়ি এনে ওটা ছেড়ে দিই। এবার প্রাইসটা একটু কমের ভিতরে একটা ট্যাক্সি কেনা যাইতে পারে, কারণ ট্যাক্সি অনেকেরই লাগে। 13,000 ভাই আমার কাছে আছে, 13,000 আমি এই গাড়িতে প্রাইস লোতে কিনবো। হ্যালো অঞ্চল, এটার প্রাইস কত? 18,000, যেটা আমার কাছে নাই। ওই যে ওই পাশে একটা ট্যাক্সি দেখতে পাচ্ছি হলুদ কালার, এটাও ভালো ছিল, বাট এটার প্রাইস বেশি হবে। 12,000 ভাই, কোন ব্র্যান্ডের? তো এই ট্যাক্সিটা দেখবো প্লিজ, এটা একটু আমার বাজেটের ভিতরে হয়ে যাবে না? 14,000 ভাই, এটা আমার নেওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট আমার এত টাকা নেই। হ্যাঁ, তো ওইদিকে যাবো। কম প্রাইসের ভিতরে কিভাবে এখন পাওয়া যায়? এটার প্রাইস কেমন জিজ্ঞেস করছিলাম? 7,000। ও নাইস ডিল। যদিও এই টাইপের একটা মিসি, বাট আমি এটাও নিয়ে নেবো। এটাতেই দেবো। তো এটাও এখন আমি আগের বারে ছাড়া নিয়ে যাওয়া। তাই শুধু আমি যে খারাপ ড্রাইভ করি না, একটু আগে আমরা দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, দুজন গাড়িওয়ালা দুজনকে মাইরে দিতেছে। এই ট্রাকটা জোরে চালাইতেছে না, এই যে অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট আমি ঘুরে ঘুরে একই জায়গায় বসতেছি। রাস্তা ভুলে গেছিলেন ব্যাপার না। এই যে সাইডে গেলে রাস্তা, ওরা এই পরিমাণ জ্যাম ওইখানে লাগাইছে যে রাস্তাটা মুশকিল ছিল। যাই হোক, এখন আমি এই গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে, কম্পিউটার একসাথে ছেড়ে দিব। আশা করি যেহেতু কমপ্লিট আগে হবে, কারণ আমার কাছে টাকা নেই, সেল দেওয়ার পরেই টাকা ডলার আসবে। যত ফাস্ট গাড়ি চালাতে পারি ট্রাই করতেছি। আচ্ছা, এটা খুব পরিষ্কার ছাই ছেলে দিতে পরিষ্কার করা চলে আসছি। $100 এটা এখন ক্লিন করতেছি, হয়ে গেছে। এখন এটা ডিরেক্ট সেলে দেওয়ার জন্য নিয়ে যাবো। আঙ্কেল দেখেন গাড়িটা কেমন, মাত্র কিনে নিয়ে আসলাম। আমার কাছে একটা গাড়ি রাখা যেতে পারে, বাট আমার কাছে এখন এত টাকা নেই যে নিজের জন্য আপাতত গাড়ি রাখবো। তো এটাও আমি যে সেলেই দিব, যদিও আমার দুটা গাড়ি অনেক পছন্দ হয়েছে। হ্যালো জনসন, হাই হাই জনসনকে হাই বলতে বলতে আমি গাড়ি। যাই হোক, ও আচ্ছা, দুটা ডিফারেন্ট কালার কার, নাইস। এখন আমি আমার শোরুমে করছি,
কাস্টমার 8টার পর থেকে আসে। ও আমি অনেক লেট করছি, এখন বিকাল, তারপরে আমি দুটো সেলে দিয়ে দিব। এটার প্রাইস ছিল 9,000, তাহলে আমি 16,000, 1 2 3, 16,000 এটা সেলে দিব। আর এটার প্রাইস ছিল 7,000, তাহলে এটা দিব 11,000। তাই হ্যাঁ হ্যাঁ 11,000। আমি খুব একটা বেশি দেই নাই, যদিও একটা ক্লিন করছি, তারপরেও দিছি, এটাও সেলে দিছি, দেন এটাও সেলে। ওকে, এখন আমার ওয়েট করতে হবে যে কেউ আসবে। টমসন, তুমি এখানেই থাকবা, আমি দেখতেছি কেউ আসবে নাকি চিনতে। হ্যালো হ্যালো, দেখেন এখানে দুটো অনেক নাইস কার আছে। আপনার কাছে একটা নাইস কার আই নো, বাট এখানে হ্যালো প্লিজ হ্যালো, এখানে দেখতে পারেন গাড়ি। হ্যালো হ্যালো, ভাই কেউ দাঁড়ায়, কি অদ্ভুত। আমার মনে হয় ডে 2-তে কেউই আসবে না, আবার আমার ডে 3-র জন্য ওয়েট করতে হবে, আবার ক্লিন করাইতে হবে। ভাইয়েরা দাঁড়ায় আছে তুমি প্রথম দিন। ভাই এইগুলা গাড়ি থেকে আমি অনেক নাইস নাইস কার এখানে নিয়ে আসছি। এটা তো আমার বেশি ফেভারিট, এটাও ভালো। ভাই কোনো কাস্টমারই আসতেছে না, আমি জানি না কেন। টমসন, কোনো কাস্টমার কেন আসতেছে না গাড়ি? জনগণ, এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো আমার মনে হয় না এখন আর কোনো ডিলার আসবে। তো পার্ট 3 আমরা ট্রাই করব নেক্সট পার্টে আমার ইনশাল্লাহ। তো এখন আমি আমার বাসায় চলে যাব, কারণ আমি দেখতেছি কোনো ডিলারই নাই। বাই দ্য ওয়ে, এখানে একটা লোন নেওয়ার অপশন আছে, আপনাদের দেখাই। এই যে, আর এই ব্যাংক থেকে এখানে আমি লোন নিতে পারবো, বাট এখন আপাতত 5,000 থেকে 11,000 মেবি লোন দিবে, বাট এখন আমার লোনের দরকার নেই, কারণ 5,000 অলরেডি ডলার আছে, প্লাস 2টা কার বিক্রি হইলেও টাকা আসবে। তো যেহেতু কোনো ডিলার নাই, এখন আমি বাসায় চলে যাবো। টমসন, টাটা, তোমার শিপ শেষ হলে আপনিও চলে যাবেন বাসায়। দেখছো, বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। তো সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সট পার্টে ইনশাল্লাহ ডে 3 দেখতে পারবেন। আপাতত জন্য টাটা।